أعوذ بالله من الشيطان الرجيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة الله خير الرازقين। সম্মানিত মুসাল্লিগণ, আজকে আমি আপনাদের সম্মুখে একটি খুব ভালো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, যে আমাদের মুসলমান যুবকদেরকে কাজ করা উচিত এবং এর সাথে সাথে আল্লাহর যে ইবাদত সেগুলোকেও পরিপূর্ণরূপে আদায় করা উচিত। ভাই সকলগণ, ইসলাম ধর্ম হচ্ছে আমাদের পরিপূর্ণ জীবনের নাম হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে যেমন আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে আমরা যেন আকীদাকে সম্পূর্ণরূপে আমরা আদায় করি, এর মধ্যে ইসলামের মধ্যে রয়েছে ইবাদত, ইসলামের মধ্যে রয়েছে মুআমালাত এবং ইসলামের মধ্যে রয়েছে ব্যবহার এবং ক্যারেক্টার। এই চারটি বস্তু ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে রয়েছে। ইসলামে যেমন আজকে আমি বিশেষভাবে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদেরকে যে মুআমালাত লেনদেন এই মতো নিয়ে কিংবা আমাদেরকে কাজকর্ম নিয়ে আমরা যদি ইসলামের দিকে দেখি, আমরা যদি ইতিহাসকে উঠে দেখি, আমরা বুঝতে পারবো যে প্রত্যেক দেশটি দিকে ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে। তার মধ্যে ইসলাম আমাদেরকে কাজকর্ম করতে হবে এ নিয়েও ইসলাম আমাদেরকে অনেক জায়গায় আমাদেরকে আজ্ঞা দিয়েছে, অনেক জায়গায় আমাদেরকে আদেশ দিয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল জুমআতে বলছেন ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ তখন তোমরা পৃথিবীর দিকে, তোমরা সারা জমিনের দিকে তোমরা বের হয়ে যাও। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে তোমরা বের হয়ে যাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এবং তোমরা আল্লাহর ফজল, আল্লাহর রিজক তোমরা তলাশ করো, তোমরা খুঁজো। এখান থেকে বুঝতে পারলাম এর একটি বিশেষ রয়েছে, এর একটি শায়নুজুর রয়েছে যে একদিন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন এবং মক্কাতে সেই যুগে মনে করেন সেই যুগে মানুষের খাওয়া দাওয়া কম ছিল। যখনই কিছু বাইরে থেকে কিছু কিনা বেচা করতে এসেছে বেশিরভাগ সব লোক জুমা মসজিদ থেকে বের হয়ে গেছেন এবং সবাই চাইছেন যে আমি যাতে করে তাড়াতাড়ি করে যে আমি কিছু যে খাওয়ার কিছু বস্তু রয়েছে সেগুলো খরিদ করে নিই। শুধু 11 জন লোক মসজিদে বসেছিলেন, বাকি সবই বের হয়ে গেছেন এবং সবাই তাড়াতাড়ি করে কিছু খরিদ করে খাওয়ার জন্য কিছু নেওয়ার জন্য বের হয়ে গেছেন। এই মতো অবস্থায় আল্লাহ তাআলা তখন এই আয়াত অবতীর্ণ করলেন ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, জুমার নামাজ বা যে কোনো নামাজ, ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ সম্পূর্ণ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ, নামাজের পর তোমরা সারা বিশ্বের মধ্যে তোমরা অন্য জায়গায় তোমরা বের হয়ে যাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এবং তোমরা আল্লাহর ফজল, আল্লাহর রিজক তোমরা খুঁজো, তালাশ করো। এ থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এই জায়গায় আমাদেরকে নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে রিজক তালাশ করা আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিলেন, কিংবা আল্লাহ তাআলা আমাদেরকে এর অনুমতি দিলেন। বুঝতে পারলাম ভাইরা যে আমাদেরকে যে মতো আল্লাহর ইবাদত করতে হবে এই মতো আমাদেরকে আল্লাহ তাআলা যে রিজক রয়েছে সেটাও আমাদেরকে খুঁজতে হবে। অনেক ভাই আমাদেরকে এই মতো বলে থাকেন যে আল্লাহ তাআলা, আমি যদি নিজের বাসায় বসে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে নিজের বাসায় বসে বসে কেন খিলাবেন না? এইগুলো ব্যাপারটা বুঝতে হবে আপনাকে। অবশ্যই আল্লাহ তাআলা খিলাতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মগজ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে মাথা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছেন, আল্লাহ তাআলা পা দিয়েছেন। একটি হাদিসে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি সত্যিকারই আল্লাহর প্রতি তোমরা যদি ভরসা করতে, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে এই মতো করে রিজক দিতেন যেমন আল্লাহ তাআলা পাখিকে আল্লাহ তাআলা রিজক দেয়। পাখিরা তারা সকালবেলায় খালি পেট বের হয়ে যায় এবং সারাদিন তারা আল্লাহ তাআলা রিজক খুঁজে এবং সন্ধ্যার সময় তারা তাদের পেট ভরে আবার তারা নিজের বাসায় ফিরে আসে। এই হাদিস থেকে আপনি ভালো যদি বুঝতে পারবেন যে পাখিরাও আল্লাহ তাআলা পাখিদেরকে পা দিয়েছে, ডানা দিয়েছে, তারা আল্লাহ রিজকে খোঁজার জন্য তার বের হয়ে পড়ে এবং সন্ধ্যা হতে হতে আল্লাহ তাআলা তাদের রিজকের ব্যবস্থা করে দেয়। এতে বুঝতে পারলাম যে যেমন পাখিরা আল্লাহ তাআলার রিজক খোঁজার জন্য বের হয়ে যায়, এই মতো মানুষকে আল্লাহ তাআলা রিজক, আল্লাহ তাআলা নিয়ামত
খোঁজার জন্য বের হতে হবে ভাইরা। পাখিরা তো এই মতো নিজের বাসা খুঁজে না, বাইরে খুঁজে। বুঝতে পারলাম আমাদেরকেও রিস্ক খোঁজার জন্য বাইরে যেতে হবে, চেষ্টা করতে হবে, হাত পা নড়াতে হবে, এবং তবে আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে রিস্ক দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রিস্ক দিবেন। এমতো আমরা যদি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জীবনকে আমরা তুলে দেখি, তবে বুঝতে পারবো নবীজি কেমন করে এই পৃথিবীর মধ্যে ইসলামের প্রচার করেছেন এবং নিজের রিজকে তিনি খুঁজেছেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে তার টাকা পয়সা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণিজ্য করার জন্য তিনি শাম অর্থাৎ সিরিয়া এখনকার অনেক দূর মক্কা থেকে তিনি যেতেন, এবং ওখানে কয়েকবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে ব্যবসা করে বাণিজ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তারপর পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের নবীজির ব্যবহার এবং উনার সত্যতা যখন প্রমাণ হয়েছে, তারপর সে নিজেই নবীজিকে বিয়ের জন্য সে এই মতো পয়গাম দিয়েছিল। তো বুঝতে পারলাম প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মতো করে ব্যবসা বাণিজ্য করেছেন। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যে কুরাইশবাসীরা, মক্কাবাসীরা, তারা গরমের সময় তারা চলে যেত শাম সিরিয়ার দিকে ব্যবসা বাণিজ্য করার জন্য, এবং তারা ঠান্ডার সময় ইয়ামানের দিকে তারা ব্যবসা বাণিজ্য যেত। তো আমার বলার উদ্দেশ্যে ভাইরা যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হওয়ার আগেই এই মতো করে ব্যবসা বাণিজ্য করতেন। এবং আমরা যদি মসজিদ নববী কেমন করে তৈরি করা হয়েছে তার যদি ঘটনা আমরা দেখি, এটি আমরা খুব পরিপূর্ণরূপে আমরা বুঝতে পারবো। যখন মসজিদ নববী তৈরি করা হলো এবং এর যদি আপনি ঘটনা দেখেন জানতে পারবেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার উটটি নিয়ে আসলেন, সবাই বলছিলেন নবীজি আপনি আসেন, আমার বাড়িতে আপনি মেহমান হন, আমি আপনার মেজবান হতে চাই। নবীজি বলে দিলেন যে তোমরা এই উটকে ছেড়ে দাও, ফাইন্না মামুরা, এই উটকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ দেওয়া আছে, এই উট যেখানে বসবে আমি তার মেহমান হব। এবং আল্লাহর রহমতে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির সবচেয়ে কাছে নবীজির উট বসে গেল। তারপর হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে আল্লাহ তাআলা এই নিয়ামতটি দিলেন যে উনি নবীজিকে মেহমান হিসাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বাজারে গিয়ে তিনি কাজকর্ম আরম্ভ করে দিলেন। আল্লাহ তাআলা একের পর এক তাকে এত বরকত দিলেন, উনি বলছেন যে আমি যদি মাটিও খরিদ করে নিতাম মনে হতো সেটা সোনা হয়ে যেত। এবং তারই ঘটনা রয়েছে যে তিনি আবার তার ধনসম্পদ হয়েছে, তিনি বিয়ে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরে দেখছেন যে বিয়ের তার আলামত রয়েছে। নবীজি বলছেন যে আব্দুর রহমান তুমি যে বিয়ে করেছো তো তুমি কি ওয়ালিমা করেছো? সে বলল যে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আউলিম ওয়ালা বিশাতিন, একটি কম করে যদি ছাগল বা খাসি হোক এটাও তুমি কম করে তুমি ওয়ালিমা হিসাবে লোকদেরকে খিলাও। তো এটা প্রমাণ করে যে সাহাবায়ে কেরামরা কেমন করে পরিশ্রম এবং মেহনত এবং করেছেন ভাইরা। এটি বোঝা যায় যে তারা পরিশ্রম করে নিজের জীবনকে গড়ে তুলেছেন। এই মতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ব্যবসা ছিলেন, ব্যবসা করতেন। উনি ব্যবসা করার পর তাকে যখন মুসলমানদের যখন খলিফা করে দেওয়া হলো, মুসলমানদের যখন দায়িত্ব দেওয়া হলো, তিনি আবার কাপড় বিক্রি করতে বের হয়ে গেছেন। অন্য সাহাবে কেরামরা বলছেন আপনার কাছে খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে এখন এত সময় নাই, আপনি এখন মুসলমানদের যে দায়িত্ব আপনার উপর রয়েছে আপনাকে দেখতে হবে, আপনার ব্রিটিশ করার সময় নাই। এবং এর বিপরীতে আপনার কিছু মুসলমানদের থেকে আপনি নিয়ে নিতে হবে, যাতে করে আপনি মুসলমানের যে এত মানুষের দুঃখ সুখ ভালো মন্দ আপনাকে শুনতে হবে। এটি প্রমাণ করে যে মুসলমানরা সেই যুগে এবং প্রত্যেক যুগে তারা পরিশ্রমী এবং মেহনত করেছেন এবং সেই জন্য তারা সঠিক রাস্তায় পৌঁছেছেন। আজকে আমাদের মধ্যে অনেকতে পাওয়া যায়, আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে দুই প্রকার দেখতে পাওয়া যায়। কেউ এমন হয়ে যায় যে হ্যাঁ শুধু লেখাপড়ায় ব্যস্ত, কাজের দিকে আসে না। অন্য কিছু দল দেখতে পাওয়া যায় যে তারা শুধু কাজকর্মের দিকে ব্যস্ত, কিন্তু তারা ধর্মকে ইসলামকে ভুলে যায়। আমাদেরকে দুটি নিয়ে চলতে হবে, ইসলামকে কোনো সময় আমাকে বাদ দিতে হবে না, ইসলামকে আমাকে ফলো করে আমাকে কাজ করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুদিয়াতুস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে যাবে, নামাজ আপনাকে আদায় করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে। তারপর আল্লাহ তাআলা যে আপনাকে হালাল রিজকের ব্যবস্থা করেছে সে হালাল রিজক আপনাকে খুঁজতে হবে, আপনাকে হালাল রিজক আপনাকে দেখতে হবে, তবে ইনশাআল্লাহ আপনি পাবেন ভাইরা। এটা আমাদেরকে বোঝা উচিত। আমাদের অনেক দেখতে পাওয়া যায় যে অনেক যুবক দল আল্লাহ আমদুল্লাহ কাজকর্ম করে, দেশে বিদেশে অনেক জায়গায় যায়,
কিন্তু দুঃখের বিষয় যে অনেক কেউ যে সমাজের মধ্যে যে একটি হালাল হারাম বলে, বাইরে গিয়ে সে ভুলে যায়। সেগুলো বুঝতে হবে না। ইসলাম আমাদেরকে প্রত্যেক দিকে আমাদেরকে দিক দিয়েছে। আপনি কাউকে ঠকতে পারবেন না, কাউকে মিথ্যা কথা বলে আপনি কিনা বেচা করতে পারবেন না। এই মতো হারামের আপনি ব্যবসা করতে পারবেন না। আপনার যদি কেউ 20 টাকা দেয়, যেমন আপনি মদের আপনি মদ খাওয়া চলবে না, আপনার মদ শরাব এই মতো ভাঙ মদ শরাব আফিম ভাঙ আসগুলো যার দ্বারা মাথা নষ্ট হয়ে যায়, যেমন আপনি খেতেও পারবেন না, এই মতো এইগুলো আপনি কিনা বেচাও করতে পারবেন না। এই মতো মনে করো সুদ যেমন লেনদেন করা আপনার জন্য হারাম, এই মতো সুদের ব্যবসা কিংবা সুদের যেখানে ব্যবসা হচ্ছে সে চাকরি করাও হারাম। এটি কোনো নতুন একটি ফতোয়া না, আমাদেরকে বুঝতে হবে। আজকাল দুঃখের বিষয় আমাদের মুসলমানদের মধ্যে অনেক এমন দেখতে পাওয়া যায়, মহিলারা অনেক কেউ বিড়ি এই মতো আশা করে থাকে। বিড়ি সিগারেট যেমন খাওয়া হারাম, এই মতো বেচা হারাম, এর কাজকর্ম করা হারাম। অনেকে বলতে আর আমি কাজকর্ম কি করবো, আমি হালাল রাস্তা অনেক রয়েছে। ইসলাম শুধুমাত্র ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ইসলাম শুধু আল্লাহ তাআলা কিনা বেচাকে আল্লাহ তাআলা হালাল করেছেন এবং যে সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সুদ ছাড়া প্রত্যেক কাজ আপনার জন্য জায়েজ রয়েছে। তো এই মতো বিড়ি সিগারেট যেমন হারাম, তো খাওয়া যেমন হারাম, কিনা বেচা করা হারাম, এই মতো আর কাজকর্ম করা হারাম। আপনাকে চেষ্টা করতে হবে হালাল আপনি খুঁজেন, কাপড় থেকে নিয়ে আতর থেকে নিয়ে যত হালাল রাস্তা রয়েছে, আপনি অনেক হালাল রয়েছে, শুধু কিছু নির্দিষ্টভাবে আল্লাহ তাআলা হারাম করেছেন, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ভাইরা। এই মতো অনেকটা পাওয়া যায় যে আমরা যখন বিদেশ ছেলেরা চলে যায়, বিদেশ যাওয়ার পর অনেক কেউ করে কি ইসলামকে সম্পূর্ণরূপে ভুলে যায়, এবং বিশেষ করে অনেক কেউ তো নামাজও পড়ে না, নাউজুবিল্লাহ, অনেক কেউ পবিত্র রমজান মাসে রোজাও রাখে না। এই মতো অনেক কেউ দেখতে পাওয়া যায় শিরক বিদআতের মধ্যে লিপ্ত হয়ে যায়, জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। না, আপনাকে মনে করতে হবে যে আল্লাহ তাআলা যে আমার গ্রামে আমার বাড়িতে যে আল্লাহ তাআলা আমাকে দেখছে, সে আল্লাহ তাআলা প্রত্যেক জায়গায় আমাকে দেখতে পারে। পৃথিবীর যে কোনো জায়গায় আমি কাজকর্ম করি না কেন, আল্লাহ তাআলা আমাকে দেখতে পারবেন। সেই জন্য আমার চেষ্টা করতে হবে যে আমরা যেন সেই জায়গা তো আল্লাহ তাআলাকে স্মরণ করে থাকি এবং ইসলামকে আঁকড়ে ধরে থাকি। এটি হচ্ছে ইসলামের, এটি হচ্ছে সত্যিকার আপনি মুসলমান। এই জন্য তো হাদিসে রয়েছে যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, বিশেষভাবে আল্লাহ তাআলা তার যৌবন সম্পর্কে বলবেন যে সে যৌবনকালে কি কাজ করেছে। কারণ যে যৌবনকাল তখন রক্ত গরম থাকে, সে সত্যিকার ইসলামকে সম্পূর্ণরূপে মেনেছে কিনা। আপনি যদি যৌবনকাল ইসলামকে যদি আপনি ভুলে যান, আপনি যদি না মানেন, তবে এটি মনে করতে আপনার ক্ষতিকার। আল্লাহ তাআলা বলবেন 7 প্রকার এই মতো লোক, সে আল্লাহ তাআলার আরশের ছায়ার মধ্যে হবে। তার মধ্যে 1 নম্বর সেই লোক ওয়া শাব নাশা ফি তাআতিল্লাহ, যে যৌবনকালে আল্লাহ তাআলা কথা মেনে চলেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে যে আমাদের কিনা বেচা, আমাদের লেনদেনের জন্য ইসলামের মতে এবং হালাল অবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে করান, এর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা সূরাতুল মুলকে বলছেন হুয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যালুলা, সে আল্লাহ তাআলা যিনি তোমাদের জন্য জমিনকে আল্লাহ তাআলা নরম করে দিয়েছেন। হুয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা, তোমরা সেই জমিনের ডান দিকে বাম দিকে প্রত্যেক দিকে তোমরা চলো, তোমরা সফর করো। ওয়া কুলু মির রিজকিহি, এবং তোমরা আল্লাহ তাআলা রিজক থেকে, আল্লাহ তাআলার যে নিয়ামত থেকে তোমরা খাও। ওয়া ইলাইহিন নুশুর, এবং তোমাদেরকে আবার আল্লাহর দিকে তোমাদেরকে যেতে হবে। এই মতো আয়াত এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা দান করেছেন যে আমরা যেন আল্লাহ তাআলার ইবাদতকে অবশ্যই পরিপূর্ণরূপে আমরা আদায় করব, এবং আল্লাহ তাআলা ইবাদতের সাথে সাথে যেন আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালাল রিজক খাওয়ার তৌফিক দান করে, আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাথা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন ভাইরা। এবং যেমন পাখি তারা সকালবেলায় খালি পেটে বের হয় এবং তারা আল্লাহ রিজকে তারা খুঁজে, এবং সন্ধ্যাবেলায় তারা পেট ভরে আবার নিজের বাসার দিকে আসে। এর মতো যদি আমরা চেষ্টা করি এবং প্ল্যান করে কাজ করি, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমাদের সত্যিকারে আমাদেরকে হালাল খাওয়াবেন। এবং আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন হালাল খাওয়া খাই, আমরা হারামের দিকে ধাবিত না হয়। অনেক দেখতে পাওয়া যায় যে যখন আল্লাহ তাআলা তাকে রিজক
কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা দেরি করেন, সে তাড়াতাড়ি করে এবং হারাম রাস্তার দিকে সে ধাবিত হয়ে যায়। না, আল্লাহ তাআলা শুধু, আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য শুধু কিছু বস্তু আমাদের জন্য হারাম করেছেন। আল্লাহ তাআলা যেমন আমাদের জন্য আল্লাহ সুদ হারাম করেছেন, মদ হারাম করেছেন, কাউকে ঠকে না, এই মতো কিছু বস্তু আল্লাহ তাআলা হারাম করেছেন। বাকি পৃথিবীর সব জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল রয়েছে। আপনার যে যে বস্তুগুলো খাওয়া জায়েজ রয়েছে সেগুলো আপনার কিনা বেচা, আপনার খরিদ ফরোখত করা, আপনার ব্যবসা বাণিজ্য করা জায়েজ। এইগুলোর দিকে আমাদেরকে খুঁজতে হবে ভাইরা। এবং এখানে আরও একটা কথা আমি বিশেষভাবে বলে দিই যে আজকালকে আমাদের অনেক গ্রামে এই মতো, আমাদের যেমন ছেলেরা এই মতো অনেক মেয়েরাই নিজ ইচ্ছায় বাড়ি থেকে চলে যাচ্ছে। তা আমাদের এই মতো ছেলের সাথে সাথে মেয়েদেরকে আমাদেরকে এমন করে শিক্ষা দিতে হবে, তাদের মধ্যে একটি বাড়ির একটি ভালোবাসা এবং বাবা মার যে একটি প্রেম ভালোবাসা দিতে হবে, তারা যাতে করে বাড়ি ছাড়া কেউ নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছার জন্য বেঁধে পালিয়ে চলে না যায়। এটি তার কয়েকটা ভয়। কারণ আজকে যে আমরা ভারতবর্ষে যে আমরা বসবাস করছি, ভারতবর্ষের মানুষের সংখ্যা প্রায় 140 কোটিরও বেশি। এত সংখ্যার মধ্যে বড় বড় শহর লোক তারা বসে রয়েছে, তারা এই মতো মেয়েদের, এবং বিশেষ করে অনেক আপনারা শুনেছেন কেনা যে RSS বা অমুসলিম যে সংগঠনগুলো আছে, তারা শুধু মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করে, যাদেরকে নিয়ে এসে তাদেরকে অমুসলিম করা হোক। তারা শুধু লাভ ম্যারেজের নামে তারা লাভ করবে, কিন্তু তাদের আসল টার্গেট যে তাদেরকে ইউজ অ্যান্ড থ্রো, তাদের শুধু বিয়ে করে ইউজ করে তারা ফেলে দিবে। এই মতো আপনাকে দরকার যে আপনি নিজের মেয়েকে, আপনার পরিবারের মেয়েকে, আশেপাশের মেয়েদেরকে আপনি শিক্ষা দিবেন যে না, ইসলামে শুধুমাত্র হালাল অবস্থায় সেই জন্য বিয়ে করে অন্য কোনো পুরুষের সাথে যেতে পারে, নচেত যেতে পারে না। আপনাকে চেষ্টা করতে হবে বিয়ের আগে কোনো আপনি মেয়েকে আপনি মোবাইল দিবেন না। কারণ যে আজকে অনেকের মতো ঘটনা দেখতে পাওয়া যায়, বিশেষ করে বড় শহরে, যে বিয়ে হচ্ছে এবং অমুসলিমরা বিয়ে করে ইউজ অ্যান্ড থ্রো ইউজ করার পর তারা তাকে ছেড়ে দিচ্ছে, এবং সে মনে করে ইহকাল পরকাল দুটো নষ্ট হচ্ছে ভাইরা। এবং অনেক যদি ছোট মেয়েকে কেউ নিয়ে চলে যায়, হতে পারে তাকে বিক্রি করে দিবে, বিক্রি করে দিলে তার সারা জীবন নষ্ট হয়ে যাবে। মনে করে এই মতো বড় শহরে ভারতবর্ষে এই মতো আছে, হতে পারে বিদেশে সে পাঠিয়ে দিবে। এই জন্য আমাদেরকে সবাইকে সতর্ক হয়ে থাকতে হবে যে কোনো মেয়ে অন্য কারোর সাথে কি সম্পর্ক রয়েছে, কারোর সাথে কি মনে করেন যে মোবাইলে কথা বলছে, এই মতো যে না হয়। আপনাকে আগে সচেতন হতে হবে এবং তাকে ভালো শিক্ষা দিয়ে আপনি যখন তার জন্য সাবালক হয়ে যাবে, তখন আপনি যখন বিয়ে দিয়ে দেবেন, তখন সত্য করে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যে ব্যক্তিকে 2 বা 3টে মেয়ে দিল, সন্তান দিল, মেয়ে দিল, এবং সে সত্যিকারই তাকে ভালো শিক্ষা দিল এবং তাকে ভালো তারবিয়ত দিল, এবং সে যদি বিয়ে দিয়ে দিল, আমি সে লোকটিকে জান্নাতে প্রবেশ করার জন্য তার গ্যারান্টি নিচ্ছি ভাইরা। এই জন্য আমাদের দরকার এই ব্যাপারগুলো যেন আমরা বুঝি, এবং আমরা যেমন আল্লাহ তাআলা ইবাদত করবো, আল্লাহ তাআলা ইবাদতের সাথে সাথে যেন আমরা হালাল রিজক খাওয়ার চেষ্টা করি। এবং অনেককেও আমরা দেখতে পাই যে হালাল রিজক তো খাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা ইবাদত ভুলে যাচ্ছে। এগুলো আমাদের দেখতে হবে না। আমরা যেমন আল্লাহ তাআলার ইবাদত করবো, এই মতো আমরা হালাল রিজক খাবো। কারণ যে আমাদের নিজ ইচ্ছা হালাল রিজক যদি আমরা না খাই, তবে আমাদেরকে হারাম রিজক খেতে হবে। কিন্তু না, ওটা না করে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজকের রাস্তা রেখেছেন। এই মতো আম্বিয়া কেরাম, প্রত্যেক নবী ছাগল বা বকরি চড়িয়েছেন ভাইরা। এই মতো সাহাবে কেরাম মেহনত করেছেন, পরিশ্রম করেছেন। সাধারণত মক্কাবাসীরা তারা ব্যবসা বাণিজ্য করতেন, এবং আনসার সাহাবীরা মদিনাতে সেই যুগে তারা করতেন কি, খেজুরের তারা গাছ লাগাতেন, এই মতো খেজুরের যেটাকে আমরা গৃহস্থালী এই মতো কাজকর্ম করতেন। কিন্তু সবই হালাল, যে হালাল রাস্তা আপনি কাজকর্ম করতে পারেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজক আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আমিন।